গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে অতসীর যে বার্থডে সেলিব্রেশন হবে সেই খাওয়া দাওয়ার ব্যাপারটা আজকে সকালবেলায় এখানে সব সাজিয়ে রাখা হয়েছে। বিরিয়ানির চাল, তারপরে আর যা যা লাগবে সব কিছু। সকাল 10টা সাড়ে 10টার মধ্যেই সবার চলে আসার কথা, তো আমরা ওয়েট করছি আর আধ ঘন্টার মতন লাগবে, তারপরেই সব বাচ্চারা চলে আসবে বাড়িতে। কি চলছে? বিরিয়ানির প্রিপারেশন? হ্যাঁ। নাকি জুতো নাকি তোমার? হাঁটো হাঁটো হাঁটো। টুপিটা পরো, টুপিটা কেমন অদ্ভুত লাগছে দেখতে। ভিডিও করো না, অদ্ভুত লাগছে আমাদের। বাবা এটা দেখো কি আছে। বোম টোম নেই তো? বোম বোম আছে, বোম দুম করে ফেলবে বোম। আর এটা দিয়েছে, এটা পার্বতী পার্বতী। বোম আছে, বোম। মানে কাটতে কাটতে সখীরা সব গিফট দিয়েছে। সখী, সখী নাম্বার 1, সখী নাম্বার 2, সখী নাম্বার 3। হেয়ার ড্রায়ার। উপরটাই বার করে না, পুরোটা খুলতে হবে। থ্যাংক ইউ পার্বতী। পার্বতীর ব্যস্ত মুখ আর দেখাতে পারছে না। একটু দেখাই যদি এতে কাজে ব্যস্ত। আমরা কি ওর বাড়ি গিয়ে বসবো? আমার বাড়ি গেলেও সবাই কাটবে। এটা অমিতার পয়সা দিয়েছে। হ্যাঁ। এটা পাক্কা বোম আছে। বোম, টাইম বোম। প্রতীক দিন প্রদীপ চাপা হয়ে যাচ্ছে। প্রতীককে দেখতে দিন প্রদীপ চাপা লাগছে না? কি দিয়েছে? তুমি আমার প্লাস্টার করো, স্কুলগুলো কাটবে। ও স্ট্রেটনার নাকি? বাহ, কাটে। থ্যাংক ইউ। ইস্ত্রি করে দিও। হ্যাঁ, বিয়ে বাড়িতে তাহলে অসুবিধা হবে না। এটা কি মানে কিছুক্ষণের জন্য স্ট্রেট থাকবে নাকি? পার্মানেন্ট স্টেট তোমার 6000 দিতে হবে বউকে। বাহ, ভালো গিফট পেয়ে। থ্যাংক ইউ স্টেটটা শ্যাম্পু কিনে নিবি যদি স্টেট করবি। ওনা পাওয়া যায় না। হ্যাঁ, সানসিল্কের আছে, ট্রেসমির আছে। তো খুশি? স্টেট করি না এখন। চুল পুকুরে গেছে। না স্ট্রেট করে দাও। আরে চুল পুকুরে গেছে তোমার সাথে। স্টেট কর। অমিত সাথে বিয়ে করো, দিলে বিয়ে বাড়িতে যাব। অমিত করে দাও তো স্টেটে। বিয়ে করবে একটা। দে। দেবো সেটা। এইবার স্ট্রেটনিং হবে। এই তো হচ্ছে তো হচ্ছে তো। সব হবে। হবে আরো ভালো। আর স্টেটটা শ্যাম্পু যদি ইউজ করিস তখন আরো বেশি সময় থাকবে। আরে ক্যারাটিন স্মুথটা ইউজ করবি। যতক্ষণ না শুকি ততক্ষণ থাকবে। হ্যাঁ। করে একটা আওয়াজ হবে যেন জল মধ্যে দে। দেখো। হয়ে যাও। হ্যাঁ, হয়েছে তো। আচ্ছা। গুঁড়ো চুল করো নাকি? দাঁড়াও না বাবা পরে। এবার এদিকে বিরিয়ানির প্রিপারেশন চলছে। এখানে আলুটা একটু হালকা ফুড কালার দিয়ে ভাজা হবে। এখানে চালটা ভিজিয়ে রাখা হয়েছে, বিরিয়ানি রাইস দাওয়াতের নেওয়া হয়েছে। আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করা হয়েছে, চিকেন কষা হবে। এখানে অলরেডি ফ্রাই হচ্ছে আলুটা, বেশ কালারটা কি সুন্দর এসছে, একদম অরেঞ্জ কালারের সুন্দর লাগছে। যদিও ফুড কালারটা একদম সামান্য দেওয়া হয়েছে। এদিকে অমিত আর ছোটো নুপু হচ্ছে মাবর রানটা বানাচ্ছে, মার্বেল রান।
এটা এখানে সুন্দর করে বানাচ্ছে, আর ওদিকে প্রতিকার অবন্তিকা বারান্দায় খেলু করছে। এখানে সুন্দর করে বানিয়েছে, বেশ দারুণ ডিজাইনটা করেছে, অনেকক্ষণ ধরে এটা খেলছিল। এবার আমি আরেকবার কিচেনের দিকে যাই, দেখি কতটা প্রিপারেশান হয়েছে। এখানে দেখছি যে পেঁয়াজগুলো সুন্দর করে কেটে রেখেছে অলরেডি অতসী, আলুটা ফ্রাই হয়ে গেছে, আর এদিকে ভাতটাও এখানে বসছে। আর এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বেরেস্তা। এই বেরেস্তাটা এত সুন্দর খেতে হয়, এটা তো অর্ধেক মানে হাতে হাতেই খাওয়া হয়ে যায়। হ্যাঁ, এটা ভালো হচ্ছে। এইটা শান্তিনিকেতনের হচ্ছে ট্র্যাডিশনাল ডান্স। কেউ ডান্স পারুক না পারুক, এটা পারবে। কথা বলতে চান আমাদের আরেকজন শ্রমিক এখানে ভাতের ফ্যান গড়াচ্ছে। লেবার শ্রমিক লেবারটা বাজে লাগে শুনতে। লেবার মজদুর হয়েছে। এটা সেই জালি টালি মশারি টসারি থাকলে উপরে ঢেলে দিলে। হ্যাঁ হতো, কিন্তু জায়গা শর্ট না। আস্তে আস্তে চলো আস্তে ওই লোহাটাই রাখতে চলো। সঙ্গী হব দু হাতে প্রেম কুড়বো। অমিত টাকা ক্যাপটা খুলে না, নষ্ট করে দিল ক্যাপটা। চিকেন কষা প্রিপারেশনটা তৈরি হচ্ছে, বেশ অনেকক্ষণ ধরে কষানোর পরে এরকম কালার এসছে, আর একদম চিকেন কষা রেডি। এটা দিয়ে বিরিয়ানি খাওয়া হবে। এবার ফাইনাল টাচ যেটা হচ্ছে বিরিয়ানিটা সাজানো হচ্ছে বিরিয়ানির হাঁড়িতে। এটা একটা মাঝারি সাইজের বিরিয়ানি হাঁড়ি, যেটার মধ্যে 3টে লেয়ার হবে। এখানে চিকেন বিরিয়ানি তৈরি হচ্ছে, যেহেতু সেজন্য আলু পড়বে, ডিম পড়বে, আর হচ্ছে চিকেন যেটা কষানো হয়েছে, সেই চিকেন কষা থেকেই কিছুটা চিকেন বের করে রাখা হয়েছে, যেটা বিরিয়ানির মধ্যে দমে বসবে। তো এখানে প্রথম লেয়ারটা সাজানো হচ্ছে, তার উপরে চাল দিয়ে দেওয়ার পরে আবার সেমভাবে আরও 2খানা লেয়ার পড়বে। বিরিয়ানির মেন শেফ হচ্ছে পার্বতী, ওই বিরিয়ানিটা বানায়। আমি পারি, কিন্তু অনেকদিন বানানো হয়নি বলে ভুলে গেছি, আর অতটাও কনফিডেন্স নেই এতজনের বিরিয়ানি বানানোর। অতসী বিরিয়ানি জানে না, আর বৈশালীও নৈব চ আর কি। তো এখানে যখনই বিরিয়ানি বানানো হয়, বৈশালীদের বাড়িতে হোক বা আমাদের বাড়িতে হোক, পার্বতীকেই আমরা ভরসা করি। ও বিরিয়ানিটা বেশ ভালোই বানায়, আর বেশ সুন্দর টেস্টিও হয়, বাচ্চারাও খেতে পারে, খুব একটা স্পাইসি করে না। আর আমারও খুব একটা স্পাইসি বিরিয়ানি পছন্দ নয়, যেটা আগেও বহু ভিডিওতে বলেছি। হালকা দম বিরিয়ানি হবে, একদম কলকাতা স্টাইলে উইথ আলু, এইটাই আমার সবথেকে ভালো লাগে। এবার এখানে চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। চিকেনগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, সেজন্য আমরা ফার্স্ট লেয়ারে দিইনি, চিকেনটা সেকেন্ড লেয়ারে দেওয়া হচ্ছে, যাতে খুব বেশি চিকেনগুলো দমে বসে একদম ছেড়ে না যায় মাংসগুলো, সেজন্য সেকেন্ড লেয়ারে দেওয়া হচ্ছে। এর উপর আরেকটা লেয়ার পড়বে, যেখানে ভাতটা দেওয়ার পরে একদম হাঁড়িটা দমে বসিয়ে দেওয়া হবে। বিরিয়ানিতে গোলাপ জল আর কেওড়া জলটা খুব আন্দাজ করে দিতে হয়, না হলে বিরিয়ানিটা পুরো একদম ফালতু হয়ে যায়, কারণ এত স্ট্রং গন্ধ হয়ে যায় যে বিরিয়ানিটা আর খাওয়াই যায় না। এখানে ছোটো নুপু দাঁড়িয়ে দেখছে বিরিয়ানি প্রিপারেশনটা, কারণ ওর বেশ খিদে পেয়েছে বলছে। আমাদের আর হাফ অ্যান আওয়ার বা 40 মিনিট লাগবে, তার মধ্যে বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। আমি দেখছি ছোটো নুপুকে একটু চকলেট বা মিষ্টি দিয়ে ভুলিয়ে রাখার, ওর বেশ খিদে পেয়েছে বলছে। এমনি ওকে আপেল টাপেল দিলাম, ও খেলো না, এখন বিরিয়ানি স্মেল পেয়ে বলছে যে কখন হবে মা, কখন খাবো। তো ওকে একটু ভুলিয়ে টুলিয়ে রাখছে। এখানে প্রায় 3টে লেয়ারই দেওয়া হয়ে গেল, ওপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়ে তারপর একদম ফাইনালি দমে বসানো হলো। একটা ফ্রাইং প্যানের উপরে হাঁড়িটা বসানো হয়েছে, তার উপরে ঢাকনা দিয়ে একদম সুন্দর স্টিমে দমে সেদ্ধ হবে বিরিয়ানিটা। হাফ অ্যান আওয়ার লাগবে, তার মধ্যেই আশা করি হয়ে যাবে।
যা হল্লা করছে, ছুটোছুটি করছে, ঘামে ভিজে গেছে। চলো হ্যাপি বার্থডে অতসী। থ্যাংক ইউ। হ্যালো গিফট দিয়েছে। থ্যাংক ইউ তোমাদের আসার জন্য। না থ্যাংক ইউ হচ্ছে অতসীকে। কেমন হয়েছে প্রতীক? প্রতীক কেমন আছে? ভালো ধরে বলো। শরীর কেমন আছে? ভালো। কেমন আছে? অবন্তিকা কেমন আছে? ভালো। খাও তাহলে। খাওয়া দাওয়া করতে বসি। বিরিয়ানিটা দেখে বেশ লোভ লাগছে। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।